যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর একজন মাহবুব বান্দা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক দীর্ঘদিন ধরে খাটনি খেটে টলি টেনে বোঝা টেনে হুজুর আমার টাকা রোজগার করলেন, হালাল রাস্তায় রোজগার করে হুজুর চিন্তা করলেন হজ পাকে যাব, হজ পাকে যাব। হজের সময় এলো, দুটি বাচ্চা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দুটি বাচ্চা হুজুরের হাত ধরে কাঁদতে লাগলেন, আব্বাজান আব্বাজান গোশত রান্নার সুগন্ধ নাকে আসছে, আমাদের জন্য একটু গোশত এনে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে করলেন, যা টাকা আছে এখান থেকে যদি আমি গোশত কিনে আনি আমার হজে যাওয়ার টাকা শর্ট পড়ে যাবে। আমি যদি এই টাকা খরচ করি ওখান থেকে তাহলে হজের টাকা শর্ট পড়ে যাবে। বললেন, বাবা যা টাকা আছে হজের টাকা আছে বাবা, তোমাদের তো গোশত কেনার টাকা আমার কাছে নেই। বাচ্চারা কাঁদলে থামতে চায়, মাল ঠিক হাসিল করে তারপর ছাড়বে, কথা ঠিক না ভুল জোরে বলে। হ্যাঁ, আমার দুটো ছোট ছোট আছে, সে তার কাছে সিস্টেম আলাদা, দুটো মেয়ে আমার ছোট, কথা বুঝতে পেরেছেন? ওদের সিস্টেম হলো সকালবেলা উঠে আমি ওই ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই, তো ওই সময় ওরা জোরে জোরে চেল্লাবে, জোরে জোরে চিৎকার করেছে, কেন চেল্লাচ্ছে রে, এই কি হয়েছে রে, টাকা টাকা দাও, খাওয়ার খাবে। যে বাড়ির কাছে একটা মুদিখানার দোকান রয়েছে, আমাদের দোকান রয়েছে, অনেকগুলো দোকান আছে, একটি দোকানে ধরা আছে মাসে বিল হচ্ছে 1800 1900, দুজন হুড়োচ্ছে দোকানে, তো বিলটা হচ্ছে, তার সঙ্গে আবার এই পকেট খালি, সকাল হলেই টাকা। ওদের একটা সিস্টেম আছে, আমি ঘর থেকে যখন বেরোই ওদের সিস্টেম হচ্ছে আগে চুমা দিয়ে বুসা দিয়ে তারপর যেতে হবে, কথা বুঝাচ্ছেন না? জলসায় যাচ্ছেন যান, কিন্তু পাওনা রেখে যান। আজকে না দিয়ে ইচ্ছাকৃত ভাবে দেখি কি পজিশন দাঁড়াই, ছোটটার মুখেতে একটা বুসা দিয়ে বেরিয়ে এসে আমি গাড়িতে উঠে পড়েছি, কথা বুঝতে পেরেছেন? গাড়িতে উঠে পড়েছি, বড়টা বড় মেয়েটা যে কি দৌড়াচ্ছে, আব্বাজি দাঁড়ান, আব্বাজি কি হলো রে, দাঁড়ান দাঁড়ান, কি হলো? দরজা খোলেন, খুললাম, চুমো দিয়ে বললেন এবার আপনি দেন একটা, ও তারপরে ছাড়বে। রাসূলুল্লাহর এটাই মহব্বত ছিল, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোথাও গেলে আম্মাজান ফাতেমার মুখেতে কপালেতে বুসা দিয়ে বেরোতেন, একবার জোরে বলুন। আল্লাহ হয়তো আমার নসিবে রেখেছেন, সেই জন্য আল্লাহ করিয়ে নিচ্ছেন। বাবু যে কথা আমি বলতেছিলাম, এখন কোন কথা বলছিলাম? কি খাওয়া খাচ্ছে, সকাল পর্যন্ত যাবে না। রাসূলুল্লাহর পাগল আব্দুল্লাহ ইবনে মুবারক ভুলে যাচ্ছেন নাকি? দুটো বাচ্চা বললেন গোশতের সেন্ট পাচ্ছি, পাশের বাড়ি গোশত রান্না হলে খুশবু বেরোয় না বেরোয় না? আর যদি নাক চাপা হয় সে দোষ তো আমার না, কিন্তু পাশে কারোর বাড়ি গোশত রান্না হলে তার সুগন্ধ নাকে আসে। এখন দুটো ছোট ছোট বাচ্চা বললেন আমাদের গোশত এনে দিতে হবে। হুজুর বললেন, বাবা আমার কাছে যা পয়সা আছে এর থেকে গোশত কিনলে আর হজে যাওয়া হবে না, কিন্তু বাচ্চা শুনবে? আব্বা তাহলে যার বাড়ি রান্না হচ্ছে ওর বাড়ি থেকে চেয়ে এনে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাতে পেয়ালা নিয়ে বেরিয়ে পড়লেন। এ নওজোয়ান যুবকেরা, পাশের বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, ও আল্লাহর বান্দা কে আছেন? বেরিয়ে আসে, বেরিয়ে এলেন, দরওয়াজা খুলে, কি ব্যাপার ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কি ব্যাপার? না ভাই, আপনি গোশত রান্না করছেন, ওই গোশত থেকে আমাকে একটু দেবেন
দিতেন ভাই, আমার বাচ্চা দুটো বড় বায়না ধরেছে, একটু গোশত যদি আমায় দিতেন আমি বড় খুশি হতাম, আল্লাহ আপনার বরকত নাযিল করবে বাড়িতে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে ওই ব্যক্তিটা কাঁদতে শুরু করলেন। আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই গোশত আমি আপনার বাচ্চাদের দিতে পারবো না, আমার বাচ্চাদের জন্য এই গোশতটা হালাল, আপনার বাচ্চাদের জন্য হারাম। এই গোশতটা আমার বাচ্চাদের জন্য হালাল, আপনার বাচ্চাদের জন্য হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, না না না, এটা হতে পারে না। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনি হয়তো অবশ্যই জানেন, আপনি ভালো করে চিন্তা করে দেখুন, এই গোশতটা আমার বাচ্চার জন্য হালাল, আপনার বাচ্চার জন্য হারাম, আমার ফ্যামিলির জন্য হালাল, আপনার ফ্যামিলির জন্য হারাম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়িতে আজকে প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেল, এক সপ্তাহের মতো হয়ে গেল, কাজ কাম নাই, আমি কোথাও গিয়ে কাজ পেলাম না, বাড়িতে খাবার না, বাচ্চারা না খাওয়া অবস্থাতে দিন গুজরান করে, বিবি আমার না খাওয়া অবস্থাতে দিন গুজরান করে, আমি থাকতে পারি না। আমি আমার বিবির কথা অনুযায়ী সকালবেলা কাজের সন্ধানে বের হলাম, সব জায়গায় কাজ দেখে দেখে কাজ পেলাম না, আমি নিরাশ হয়ে ওই সময় আমি যখন রাস্তা দিয়ে ঘরে ফিরছিলাম, ভাগাড়ের দিকে নজর পড়লো, ভাগাড়েতে একটা দুম্বা, মরা দুম্বা পড়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, হারাম কিছু কিছু সময় জান বাঁচানোর জন্য একটু হারামও খাওয়া হালাল আছে, বৈধ আছে। আমি ওই চিন্তা করে জান বাঁচানোর জন্য আমি একটি চাকু নিয়ে গিয়ে ওখান থেকে কিছু গোশত কেটে এনে আমার বাচ্চাদের বিবিকে, আমি নিজে খাবো না কিন্তু বাচ্চা এবং আমার বাচ্চা বিবিকে খাও বলে ওই গোশত কেটে আমি এনে দিয়েছি। আমার বিবি রান্না বান্না করছে। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বলুন, এই গোশত কি আপনার বাচ্চা বিবিদের জন্য হালাল? আমার বাচ্চা বিবির জন্য হালাল, ও আপনার জন্য এটা হলো হারাম, আপনার বাচ্চাদের জন্য এটা হলো হারাম। সেই জন্য বলেছি, ও আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আমি হজে যাচ্ছিলাম, আমার বাড়ির প্রতিবেশীর অবস্থা এমন, আমি হজে কি করে যাব? না না, আমি হজে যাব না। ও আল্লাহর বান্দা, আপনি দাঁড়ান, ওই গোশতটা আপনি আনুন, ওই গোশতটা আল্লাহর রাস্তায় আপনি খাবেন না, ওই গোশত বাচ্চাদেরকে খাবেন না। আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর কসম করে বলি, আপনার বাচ্চাদের ওই গোশত খেতে দেবেন না। হুজুর দয়া করে একবার আপনি আমার কথা মেনে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটে 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 বাড়িতে চলে এলেন। বিবি যে হজে যাওয়ার জন্য টাকা রেখেছিলাম বের করে দাও। বিবি বের করে দিলে, টাকা হাতে পয়সা নিয়ে ছুটে 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 বাগদাদের বাজারে যেয়ে গিয়ে হুজুর কেনাকাটা করলেন, খাবার আহার আদি কেনাকাটা করলেন, পোশাক আদি কেনাকাটা সব করে হুজুর ডাইরেক্ট চলে এলেন গরিব ফ্যামিলির কাছে। ও আল্লাহর বান্দা, আপনার তিনটে বাচ্চা, আপনার বিবি, আপনার জন্য পোশাক এনেছি, খাবার এনেছি, আল্লাহর রাস্তায় আপনি ওগুলো ফেলে দিন, এই নেন খাবার এনেছি, বাচ্চাদের খাওয়ান, আপনি নিজে খান, আপনি বাচ্চাদের খাওয়ান, বাচ্চার মাকে খাওয়ান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সব টাকা খরচা করে, হজের টাকা খরচা করে প্রতিবেশীর কষ্টের সহায়ক হয়ে গেলেন। একবার জোরে হবে না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
এই খাবার দেওয়া দেখে ছোট ছোট বাচ্চা তিনটে দাঁড়িয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের হাত দুটো ধরে বলেন, চাচু, ও চাচা যান, আজকে যা আপনি আমাদের জন্য করলেন, আপনার জন্য দোয়া চায়, আল্লাহ পাক আপনার দানকে কবুল করে নিন। আর একটি বাচ্চা দোয়া করে, আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আপনার জন্য দোয়া চায়, আল্লাহ পাক আপনার এই দানের যে নিয়ে, আপনার যে টাকা যে আশা নিয়ে হজ করবে বলে নিয়ত করেছিলেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে যেন হজকে কবুল করে নেয়। ছোট বাচ্চাটা দোয়া চায়, ফুফরে ফুফরে কাঁদে আর বলে, আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি দোয়া চাই, আল্লাহর খানায় কাবা দেখা আপনার বড় শখ ছিল, হাজারে আসওয়াদে চুম্মা দেয়া আপনার শখ ছিল, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করার শখ ছিল, কাবা বাইতুল্লাহ শরীফের দরওয়াজা ধরে দোয়া করার আপনার শখ ছিল, আপনার মেজাবে রহমতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দোয়া করার শখ ছিল। আল্লাহর নবীর দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালাম দেওয়ার বড় শখ ছিল। আমি দোয়া চাই, আল্লাহ আপনার এই দানের ওসিলায় সমস্ত জায়গাগুলো জানো বহাল তবিয়তে আল্লাহ পাক করিয়ে নেওয়ার তৌফিক দেয়। এই বাচ্চাদের দোয়া শুনে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক পাগলের মতো ছুটছে। বাচ্চারা দোয়া করছে, পাগলের মতো ছুটছে, ছুটে ছুটে বাড়িতে চলে এলে, বাড়িতে চলে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কাঁদছে। হজে যাবে দিন চলে এলো। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করছে, হজে যেতে তো পারলাম না, কিন্তু হাজীদের এগিয়ে নামা নিয়ে যাওয়াটাও তো সওয়াবের কাজ। হাজীদের এগিয়ে দিয়ে আসা বা নিয়ে আসা সওয়াবের কাজ। যাই না, আমি একটু এগিয়ে দিয়ে আসি। হাই সাহেবরা হজ পাকে গেলে তারা মনে করছে আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাচ্ছে, কিন্তু হজে যাচ্ছেন না। হুজুর আমার এগিয়ে দিয়ে ঘর থেকে সেখানে আপনার পৌঁছে দিয়ে জাহাজে হাজী সাহেবদের তুলে দিয়ে জজ্জর করে কাঁদে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতে কাঁদতে ছুটে ছুটে বাড়িতে চলে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার খানায় কাবা কি নসিবে হবে না, আমার রাসূলুল্লাহর দরবারে কি যাওয়া নসিব হবে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদছে, একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ, একটানা এক মাস অতিবাহিত হয়ে গেল। হজের মৌসুম শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে পড়লো হাজিরা ফিরছে, যায় একটু নিয়ে আসি। নিয়ে আসাটা, ইস্তেকবাল করাটাও তো একটা বিরাট সওয়াবের কাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে আনতে গেলেন। এই গিয়ে জাহাজ বন্দরে এসে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়েছে, জাহাজ থেকে হাজিরা নামে আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়িয়ে ধরে চুমা খায়, বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, ও হাজী সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক তোমার এত ক্ষমতা দিয়েছে, এত ক্ষমতা আল্লাহ তোমার দিয়েছে, তুমি হজ আমাদের সঙ্গে সম্পূর্ণ করলে। রাসূলুল্লাহর দরবারে গেলাম, সব জায়গায় তোমাকে আগে দেখতে পেলাম, আজকে এই বন্দরেতেও তুমি আগে চলে এসেছো, একই সঙ্গে জাহাজে উঠলাম আর দেখতে পেলাম না, এখানে এসে দেখতে পেলাম। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি সবার আগে ঘরে ফিরলে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদছে। ভাই মুমিনেরা মিথ্যা কথা বলে না, মুমিনেরা কথা বলে না। যারা মুত্তাকিন মুমিন হয় তারা মিথ্যা বলে না। মিথ্যা কথা বলে কারা? মুনাফিক যারা। হাদিস আছে, আয়াতুন নিফাকুস সালাসা
আয়াতুন নিফাকুস সালাসা, আল্লাহ রাসূল বললেন মুনাফিকের তিনটি আলামত। বুখারীর হাদিস বলছি, আল্লাহ রাসূল বললেন মুনাফিকের তিনটি আলামত। আল্লাহ রাসূল বললেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের তিনটি আলামত। একটা আলামত হলো ইজা হাদ্দাসা কাযিবা, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। তাহলে নামাজি মুসল্লি পরেজগারি হলে হবে না, জবানে ব্রেক রাখতে হবে। যে জবানে ব্রেক নাই ও জবানের কোনো মূল্য নাই। যে গাড়িতে ব্রেক নাই ও গাড়ি বল না রে বাবা। একটা মার্সিডিজ কিংবা আপনার ওই BMW কিংবা আপনার ওই ওডি একটা কিনে দিলাম, হাতে চাবি দিয়ে বলছি ভাই গাড়িটা তোর, কিন্তু শোন এই গাড়িতে বলো ব্রেক নেই। এই নে, কে নেবেন বলেন? নেবেন না? হ্যাঁ, গাড়িটা আমি কিনে দিচ্ছি, 70 লাখ হোক 80 লাখ হোক, একটা নিয়ে হাতে দিয়ে দিলাম, আর দেওয়ার সময় বলে দিলাম এতে কিন্তু ব্রেকের কোনো সিস্টেম নেই ভাই, এইলে গাড়িটা তুই নে। এখন আপনি চিন্তা করলেন গাড়িতে একটা দামি পেয়েছি ভাই, ওই আনন্দটাই সার হবে, জীবনে চাপতে পারবেন? কথা বলছেন না কেন? কারণ আপনি জানেন ও যন্ত্রে উঠলি হসপিটাল ফ্রি, গ্যারেজও ফ্রি। কথা বলে না। দামি গাড়ি হতে পারে, ওর ব্রেক না থাকার কারণে ও নিজে যাবে গ্যারেজে, আমাকেও গ্যারেজ করবে। কথা বলছেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিস, ইজা হাদ্দাসা কাযিবা, মুনাফিক যারা হয় কথায় কথায় মিথ্যা কথা বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাগল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সাথে বলতে লাগলেন সত্য কথা, ও আল্লাহর রাজি বান্দারা, আমি হজে তো যাই নাই, আমি হজে যাই নাই। হাজী সাহেবরা জড়িয়ে ধরে চুমা খায়, বলে আর মিথ্যা বলো না, আমাদের সঙ্গে পাখামো বেরো না। আব্দুল্লাহ ইবনে মুবারক, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক ভাই এমন কথা বলেন না, এখনো হাজি হাজি গা থেকে সুগন্ধ বের হয়। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা নিজে চোখে দেখেছি আপনি কাবাতুল্লাহ শরীফে তওয়াফ করছেন, আমরা এতবার চেষ্টা করলাম হাজারে আসওয়াদে চুম্মা দেব, দিতে পারলাম না, কিন্তু সবার আগে দেখলাম আপনি চুমা দিচ্ছেন। জোরে বলুন সুবহান। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা দেখলাম, আমরা শত চেষ্টা করলাম, কাবা বাইতুল্লাহ শরীফের গেলাম ধরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোয়া চাইবো, কারণ আল্লাহ কবুল করে নেন। এত চেষ্টা করলাম আমরা পারলাম না, কিন্তু আমরা তাকিয়ে দেখলাম আপনি ওখানে হাত লাগিয়ে কাঁদছেন। ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে নামাজ আদায় করছে, হাজারে আসওয়াদে চুম্মা দিয়ে মিজাবে রহমতে চলে গেলেন, ওখানে নামাজ আদায় করছিলেন ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক। আমরা গিয়ে দেখলাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের দরবারে সালাম দেব বলে জিয়ারতে গেলাম, গিয়ে ওখানে দেখলাম সবার আগে ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করছে। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কেমন করে বলেন হজে যাননি? আমরা নিজে চোখে দেখেছি আপনি হজ করে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোনো কথা বললেন না, ছুটে 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 ঘরে চলে এলেন। বাড়িতে চলে এসে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে হুজুর কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কিছুই তো জানি না, ওরা আমায় বলছে, আমি তো কিছুই জানি না, সবই তুমি জানো মাবুদ, এই যে কি তোমার খেলা, কিছুই জানি না। রাত হয়ে গেল, ঈশার নামাজ আদায় করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে বসে রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়ছে। আল্লাহ নবীর শানে যখন দরুদ শরীফ পড়তে পড়তে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল, ঘুমের মতো ভাব এসে গেল। দেখা ঘুমের মতো ভাব আসার সাথে সাথে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে রাসূলুল্লাহ যে সালাম দিলে, আল্লাহ রাসূল সে সালাম দিলে, ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ পাক তোমার নেক আশা তামান্নাকে পছন্দ করেছে, তোমার দানকে আল্লাহ কবুল করেছে। ওই যে তিনটি আমার উম্মত ছোট ছোট মাসুম বাচ্চা দোয়া করেছে, আল্লাহ দুয়ার বরকতে তার একজন রহমতের ফেরেশতাকে তোমার রূপে তোমার গুণে গুণান্বিত করে তোমার বদলে আল্লাহ পাক হজ আদায় করে নিয়েছে। একবার জোরে হবে না? আলোচনা বোঝাতে চেয়েছিলাম কি, হজ করতে গেলেই কিন্তু হজ নয়, এটা বোঝাচ্ছিলাম না? গরিবের মাল মেরে, গরিবের সম্পত্তি মেরে, পরের ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, বাপের জমি আত্মসাৎ করে, বোনের জমি ফরায়েজ ফাঁকি দিয়ে, গরিবের মুখে লাথি মেরে, কষ্ট দিয়ে যদি 100 বার হজ করো মোর মুরব্বি, শুনে রেখে দাও তোমার নাম হাজি নয়, তোমার নাম হলো ফাসিক জাহান্নামী। ওই জন্য দুটো ব্যক্তির জন্য হজ ফরজ নয়, খেয়াল থাকবে তো। কোন কোন ব্যক্তি বললাম? এক নম্বরে গরিব, যারা গরিব নিঃস্ব অর্থ নেই তাদের জন্য হজ ফরজ নয়। আর দ্বিতীয় ব্যক্তি কোনটা? এখন এদের সংখ্যা বেশি। হ্যাঁ, মদিনা শরীফে আদব হচ্ছে, মদিনা শরীফের আদব হচ্ছে, মদিনা শরীফে জোরে জোরে হাঁটতে পারবেন না। মদিনা শরীফে আপনি রাসূলুল্লাহ দরবারে আছেন, জোরে জোরে কথা বলতে পারবেন না। গাছের পাখি উঠছে তাকে ঢিলা মারতে পারবেন না। বিড়াল আপনার পাশে ঘুরছে তার সঙ্গে বেয়াদবি করতে পারবেন না। গাছের পাতাও বিনা কারণে ছিটতে পারবেন না, কারণ মদিনার মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলতে পারবেন না। এগুলো হচ্ছে হাজিদের হচ্ছে আদব। হজে গিয়েছি, লিফটে ওর ধারণ ক্ষমতা 6 জনার, বিল্ডিং এ উঠতে গেলে লিফটে উঠতে হয়, 6 জনার বেশি উঠবে না। কথা বুঝতে পারছেন? প্রথম আমি উঠেছি, উঠে দাঁড়িয়ে রয়েছি, হাজিরা সব ঢুকছে। শেষে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, দিনাজপুর ঘর, লাভ মেরে উঠেছে। 7 জনা হয়ে গেছে তো, ওই সিগন্যাল দিচ্ছে, টো 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 করে আওয়াজ হচ্ছে, তার মানে লাভ 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 লাভ। কথা বুঝাচ্ছি না? টো 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 মানে কি? লাভ 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 লাভ। ওভারলোড হয়ে গেছে তো, সিগন্যাল মারছে। আমি বললাম হাই সাহেব, চুপ করে দাঁড়িয়ে। ও মনে করে চোখ বন্ধ করতে গেলে এমনি যাবেন। কথা বুঝাচ্ছেন না? আমি আবার বললাম হাজি সাহেব, ওই সিগন্যাল দিচ্ছে, আপনাকে নামতে হবে। আমিও টাকা দিয়ে হজে এসেছি। আচ্ছা দেখো দিন কি গরম বলেন দিন। আমি বললাম হাজি সাহেব, টাকা দিয়ে সবাই এসছে বাবাজি, টাকার প্রসঙ্গ নয়, 7 জনা নেবে না, আপনি নেমে যান। আমার বলতে আপনি নেমে যান। আমি বাবাজি সর্বপ্রথম আমি উঠেছি, এখন আমাকে নামতে হবে। পাশে 2 জন হাজি ছিল, তাদের একটু ঠান্ডা গোন্ডা, মুরব্বি ধরে ঠেলে বের করতে। এই হচ্ছে হাজিদের অবস্থা। কথা বুঝাচ্ছেন না? খাওয়া দাওয়ায় একটু প্রবলেম হয়েছে, সেই যারা থাকে হাজি, যাদের তত্ত্বাবধানে পাঠায়, বুঝছো ও দেখা পেলে জবাই করে ফেলবো। মুড দেখেন, হজ করতে গেছে মক্কার জমিনে। কথা বুঝতে পারছেন না? মক্কার জমিনে যে আমাদের জন্য মুআল্লিম পাঠায়, মুআল্লিম, সে মুআল্লিমের দেখা পাচ্ছে না তো, খাওয়া দাওয়ার একটু প্রবলেম হতেই পারে। কথা ঠিক না ভুল জোরে বলে? হতে পারে। একসাথে মানে খাবার গন্ডগোল হয়ে গেছে। ও আসুক, ওর হদ্দ ধোনা ধুনবো। এত রাগ কেন? হ্যাঁ গো, হজ করতে এসছো? বলছে টাকা দিয়ে হজ করতেছ, অধ্যায় হজে এসেছি। আরে ভাই, মক্কা শরীফে যদি ওর ওই মুড হয়, ও বাড়ি এসে কি করবে? কথা বলছে না কেন? এলাকার মানুষই শান্তিতে থাকতে দেবে বলে মনে হয়?
আল্লাহ এই সমস্ত আহিয়াতি কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বড় আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ পড়ি আল্লাহুম্মা সব ঘুমিয়ে আসেন নাকি বলেন? দরুদ শরীফ আছে, এরকম হচ্ছে কেন? উচ্চ আওয়াজে প্রাণ খুলি আল্লাহুম্মা ওয়া আলা আলি। দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। জোরে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়, জোরে বলবেন না? যার কর্মের উসিলাতে নবীর দেখা গয়, তিনি আমার দাদা হুজুর হৃদয় জুড়ে রয়। দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। বাংলার বীর রুহুল আমিন, বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষা, এমন পীরের তুলনা যে এ জমিনে না। জোরে হবে না? বাংলার বীর রুহুল আমিন লেখে তাহার ভাষা, এমন পীরের তুলনা যে এ জমিনে নয়। যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, যার তরিকার সবক নিয়ে আমল করলে ভাই, পাবে তুমি নবীর দিদার এই ধরা। জোরে হবে না? এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই, এমন পীরের মাজার কোথায় আছে বলো ভাই। এসে সোনার বাংলা সোনার গেরাম, সে যে সোনার ফুরফুরা। নারায়ে তাকবীর। দাদা হুজুর চাঁদের আলো এই হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। যার কর্মের উসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয় জুড়ে রয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। দ্বন্দ্ব বিবাদ দলাদলি, দ্বন্দ্ব বিবাদ দলাদলি, এসো মোরা ভুলে যাই। আর টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যা। জোরে হবে না? এমন পীরের, এমন পীরের দরবারেতে যাও যদি জন্য, কায়ামতের কঠিন দিনে হবে তুমি গণ্য। জোরে হবে না? দাদা হুজুর চাঁদের আলো এ হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে। লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হাদিসটি আমি শেষ করে নসিহত শেষ করব। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদের মাল ঢোকার কারণে আর মুসলমানের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, মৃত্যুর ভয় ঢুকে যাবে। রাসূলুল্লাহ, আমি আমার মহাব্বত ওদের অন্তরে আর থাকবে না, বিবি ছেলে পিলার মহাব্বত বেশি ঢুকে যাবে। আল্লাহ নবী এখানে হাদিস পাক জবানে জানিয়ে দিলেন, লাই উমিনু আহাদুকুম, লা মানে না, লাই উমিনু মানে তুমি মুমিন নও, তুমি মুমিন নও। লাই উমিনু না আগাদুকুম, লাই উমিনু আগাদুকুম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নও, হাত্তা আকুনা আগাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি নবীকে মহব্বত করতে পারো। মিম্মালিহি, তোমার টাকা পয়সা ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি সন্তান সন্ততি থেকে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না মহব্বত করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি কমপ্লিট মুমিন হতে পারো না। এ নওজোয়ান, নবী পাক জমানে জানায় এমন একটা দিন আসবে, সময় আসবে উম্মাহ বিবির কথা শুনে আমি রাসূলুল্লাহকে ভুলে যাবে, সুদের মাল খাওয়ার কারণে বিবিকে প্রাধান্য দেবে, আমি নবী হারা হয়ে যাব। সুদের মালের রিয়াকশন কি? বিবির কথা শুনবে, নবীর কথা আর নেবে না। বিবি আদর করে বলে দিয়েছে, খুব সুন্দর করে বলে দিয়েছে, কই গো এই মিন্টুদের ঘরে না 24 ইঞ্চি টিভি, আমার ঘরে 43 ইঞ্চি আনো, একটু বড় বানা, বড় ফানা। বিবি যখন বলেছে সাদের বিবি, দিয়ে দিল। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ নবী পাক জামানে জানালেন, বিবিকে মহব্বত করা হলো আমার সুন্নাত, বিবির নাম ধরে ডাকাও আমার সুন্নাত, বিবির হাতের কাজ করে দেওয়া আমার সুন্নাত, বিবিকে মুখে খাবার তুলে দেওয়াটাও আমার সুন্নাত। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বিবিকে হেজাবে রাখাটাও আমার সুন্নাত, বিবিকে নামাজিনী বানানোটাও হলো আমার সুন্নাত। কোন সুন্নাতটা আদায় করা হয়? বিবি দুপুর বেলা জোহরের নামাজ আদায় করে এলাম, সুন্দর করে রান্না বান্না করে সামনে খানা দিল, একবারের তোরে খোঁজ নিলাম না, ওগো বিবি তুমি কি জোহরের নামাজটা পড়েছো? খোঁজ নেওয়া হয়? শুধু বলছে আজকে তরকারির কালারটা হেভি, এই কথা বলছেন না কেন? হ্যাঁ, আজকে ভাত ছেড়ে পেঁয়াজ মিশিয়ে বলতে হলো কেন? আল্লাহ নবী পাক জামানে জানালে, বিবি যখন খাবার সামনে আনে, খাবারে হাত দেওয়ার আগে বিবিকে বলো, বিবি গো তুমি জোহরের নামাজটা কি আদায় করলে? বিবি যদি বলে না আমি পড়ছি, তুমি খেয়ে নাও। আল্লাহ নবী বললেন, ওইখানে তাবাসসুম নাজারা, তুমি নজর দিয়ে বিবির দিকে তাকিয়ে তুমি মুচকে মুচকে হাসো। আর কওলি, তুমি বলো, তুমি জবান দিয়ে বলো, ওগো বিবি রমিজা কিংবা সুফিয়া কিংবা রাবেয়া, তুমি ভয় পেও না, আমি মারা যাব না। 1 ঘন্টা যদি তোমার নামাজ পড়তে দেরি হয় তো তুমি নামাজটা আদায় করে এসো, এক জায়গায় বসে খানা খাবো, কারণ রাসূলুল্লাহ আর আম্মা জান বিবিদের নিয়ে একসঙ্গে খানা খেতে। শুধু মিষ্টি খাওয়া সুন্নতটা ধরে রেখে কথা বলছেন, মিষ্টি খাওয়া সুন্নাত, দস্তরখানা বিছে ফ্রি মাল পাচ্ছে ফটাফট,
10 টাকা দামের সেই চমচম, 10 টাকা দামের সেই রসগোল্লা, এই 10 পিস খেয়ে ফেলে ফেরেশতারা বলছে 100 জলসা করলি 1000 মাল ছোটাবেও, বছরে 1000 রসগোল্লাও খাবে। আমার রসুল কি কত মহব্বত করে বলদিন ফেরেশতারা। হ্যাঁ, খেয়াল রাখিস, হিসেব করে রাখিস। খাচ্ছে ফ্রি মাল এরকম আনছে, গামলাতে ফটাফট লেচ্ছে। আর কমিটির ছেলেদের বলছে খেতাম না, আল্লাহ রসুল পছন্দ করতো। কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ রসুল পছন্দ করতো, ওই জন্য খাচ্ছি, ফটাফট 10 পিস ঝেড়ে দেশ। জলসা শেষ হয়ে গেছে, আল্লাহ এবারে বলছে ফেরেশতা ক পিস হয়েছে বলদিন? 1000 পিস। হ্যাঁ 1000? হ্যাঁ 1000 হয়েছে, 100টা জলসা করিস তো 1000 হয়ে গেছে। আল্লাহ বলছে এবার তোরা চুপ কর। ফেরেশতারা চুপ করে আছে। আল্লাহ বলছে সুগার, এ সুগার। সুগার বলছে আল্লাহ হাজির, লাব্বাইক। হুজুরের ভিতরে 400 ঢোক। কত? 400 সুগার হুজুরের ভিতরে এসে গেছে। হুজুর জব্দ। কথা বলেন না কেন? যে এইবারে জলসায় আবার এই পানি হিজলিতে এসেছে, ওদের সেই ছেলেদের মনে রয়েছে 10 পিস সুন্নত, এক এক গালে 10 টাকা। ওরা সে গামলা ভর্তি করে আবার 10 পিস এনে হাজির করেছে। আগে দূর থেকে সুন্নত দেখতে পেত, এখন কাছে বাটি ভর্তি এনে দিয়ে যার দেখতে পায় না, মুখ ঘুরে নিচ্ছে। তখন ভাইরা বলছে শাহনাজ ভাই এদিকে ফেরেন, সুন্নত 1 পিস খান, 1 পিস 400 সুগার। ফেরেশতারা বললেন, এই বললেন হুজুর নবীকে মহাব্বত করি তা খায়, এবার হচ্ছে না কেন? সুগার। হাদিস পড়ুনি তুমি, আন্দাজে সুন্নাত আদায় করেছো। মিষ্টি খাওয়াটা যেমন নবীর সুন্নাত, অল্প খাওয়াটাও হবে নবীর সুন্নাত। তুমি মিষ্টি খাওয়াটা আদায় করেছো, কম খাওয়া আদায় করনি। 10 বছরের খানা 1 বছরে ঢুকিয়েছো, ওই জন্য আল্লাহ দেয়াল তুলে দিয়েছে, মাল সামনে দিয়ে যাবে, খেতে পারবি না। গোশত গামলা গামলা খেয়েছে, এখন গোশত সামনে, ডাল ডাল। ঠিক না ভুল জোরে বলে? অর্থাৎ অল্প খানা খাওয়াটা শুকরগুজার নেওয়ালা ইবাদুর রহমান, আল্লাহর মনোনীত বান্দা হয়ে যায়। জোরে বলুন। ওই জন্য সুন্নাত গুলো সঠিকভাবে মূল্যায়ন করে নসিহত করার দরকার ছিল। আলেমরা যারা আসবে, হুজুররা যারা আসবে, তাদের টপিকস দিতে হবে, এর উপরে বক্তব্য রাখেন আপনি। কোনো কাহিনী টাহিনী নয়। হ্যাঁ, যদি কাহিনী দিতেই হয় তাহলে বিষয় ভিত্তিকের উপরে আলোচনা করবেন, যার ভিতরে সুন্নতকে নিজেদের জীবনে সাজানো যায়, শরীয়তকে বোঝানো নিজেদের বোঝা যায়, কোরআনকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা যায়, এই রকম নসিহত করেন। আপনি যা নজর আনবেন আপনার দেব। এইগুলো নেই বলে সমাজে এত অজনসিয়াত হচ্ছে, তারপরেও আমাদের ঘরের ছেলেরা দাড়ি কাটে, আমাদের ঘরের ছেলেরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আমাদের ঘরের মেয়েরা বেহায়া খাতুনের বোরখা পরছে। ওরা মনে করেছে বোরখা পরা ফরজ। নাউজুবিল্লাহ। বোরখা একটা ড্রেস, বোরখা কি একটা লেবাস, ওটা পরা ফরজ নয়, হিজাব করা হচ্ছে ফরজ। ধারণাটা চেঞ্জ হলো তো? আমাদের ঘরের মেয়েরা জানে যত কায়দা বোরকা পরব তত ফরজ আদায় হবে, আরো যত কায়দা মানে টাইট ফিট, কাটদানা এটদানা শেটদানা হটদো লাগান লাগিয়েছে চাকমাক চাকমাক করে, যখন এরপরে টাইট ফিট যখন বোরকা পরে যখন রাস্তাতে যাচ্ছে, সেলিম লাফ মেরে উঠেছে। এই সেই না, এই কথা বলছেন না কেন? তাহলে বোরকা হয়েছে না টোরকা হয়েছে? ওই পোশাকটা হারাম। যে পোশাকটা পরার পরে পুরুষেরা উত্তেজিত হয়, লাফালাফি করে, দেখার জন্য ছোটাছুটি বাদে, ওই পোশাকটা নারীদের জন্য সম্পূর্ণ হারাম। আলেমরা ফতোয়া দিতে পারছে না, ওয়াজিনরা, কারণ দাওয়াত যদি না হয় দরকার নেই, তোরা জাহান্নামে যা না।
আমি যাব বছরে একবার করে মারলে চলে আসবো, আসছে বছর আবার হবে। ফেরেশতারা কিন্তু ওদিক থেকে কিন্তু মুগুর রেডি করছে হুজুরের জন্য। কথা বুঝাচ্ছেন না? কত দাওয়াত খাচ্ছিস, খানা মুগুর রেডি, আসবি সঙ্গে সঙ্গে মসজিদে নেলা হবে। আগামীকাল জোহর বাদ শাহনাজ ভাইয়ের জানাজা হবে। ফেরেশতারা বলছে মাশাআল্লাহ, বহুত দিন পর এসো, অপেক্ষায় আছে। সাথে সাথে কি হলো, কি হলো, হুজুরের কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুই একটা ছেলের দুধ থেকে এর মাটি ছুটতে ডবল ডবল করে আওয়াজ হচ্ছে, মানে ওখান থেকে মাস শুরু হয়ে আলামত যে ওখান থেকে বেরিয়ে পড়লো। ফেরেশতারা এবার তুলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কে? আমরা কে পরে হবেন ওই জিজ্ঞাসা করছে, উত্তর দাও। মা রব্বুকা, তোমার রব কে? হুজুর বললেন রব্বি আল্লাহ। জবান দিয়ে বের হচ্ছে না রব্বি আল্লাহ, এই কথা জবান দিয়ে বের হয় না, কারণ হুজুর ওয়াজ করেছে, নামাজ পড়েনি। ধরা পড়ে গেছে, ওয়াজ করেছে, নামাজ পড়েনি। মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি বলো। হুজুর ধর্মের বানিয়া উড়েছে, ধর্মের দাওয়াত মানুষকে দিয়েছে, ঘরের বিবিদেরকে মানায় না। বিবি নামাজ পড়ে না, হুজুরের পর্দা করে না, হুজুর তার জন্য একবারও তাম্বি করে না, বকাবকি করে না। না জানি বিবি যদি চলে যায় ঘর থেকে ইজ্জতের ব্যাপার হয়ে যাবে। শাহনাজের বউ চলে গিয়েছে, হুজুরের বউ চলে গিয়েছে, হুজুর খারাপ সমাজের কাছে ভালো সাজানোর জন্য বিবিকে বেনামাজিনী বানিয়ে রেখেছিলিস, বিবিকে বেপর্দা নিশিনা বানিয়ে রেখেছিলিস কেন বল? তোর জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এরপরে প্রশ্ন আসবে, মান নবিয়ুকা ওমান নবিয়ুকা, তোমার নবীকে? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে আমার সুন্নাতের পয়রবি করবে, তার জবান দিয়ে বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর জবান দিয়ে বের হবে না। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ইজা হাদাসা কাযিবা, জবান দিয়ে যারা মিথ্যা কথা বলতো, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, জবান দিয়ে মিথ্যা কথা না বলাটা আমি নবীর সুন্নাত। মিষ্টি খাওয়া আদায় করেছিলে, সুন্নাতটা ফিরে পেয়েছিলে, সেই জন্য সুন্নাত আদায় করেছিলে, কিন্তু মিথ্যে কথা বন্ধ করার জন্য তো কোনো দাম লাগতো না। আমি নবী 63 বছরের জিন্দেগি আদায় করে এলাম, হাসিল করে এলাম, আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা, একটা পরনিন্দা, একটা চগলখড়ি, বিনা কারণে কাউকে গালি আমি রাসূলুল্লাহ দিয়ে আসিনি। তুমি আমার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার স্টেজে বসে নসিহত দিয়েছিলে, গালাগালি করেছিলে, মিথ্যা কথা বলেছিলে, পরে সমালোচনা করেছিলে, গীবত গিল্লাত করেছিলে, চগলখড়ি করেছিলে। তুমি মাওলানা হতে পারো, আলেম হতে পারো, আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস নয়। আল ওয়ারিসুনা হাক্কুন, অবশ্যই ওয়ারিস যারা হয় হকের উপরে থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার জবান বন্ধ। ফেরেশতাদের জবাব না পাওয়ার সাথে সাথে আল্লাহ হুকুম করে দেবে, ধোলাই শুরু কর। কি শুরু কর? বড় হুজুর, বুঝলেন? বড় হুজুর দুটো ফেরেশতা, এবারে কালা আর গোঙ্গা। মালিক ফেরেশতা, অ্যাকশনের ফেরেশতার নাম কি? অ্যাকশন যারা করবে সেই ফেরেশতার নাম কি? মালিক ফেরেশতা। কি ফেরেশতা? তাদের খসলত হচ্ছে কানে শুনতে পাবে না, আর চোখে দেখতে পাবে না, আর জবানে বলতেও পারবে না। কালা, গোগা এবং কানা, দুটো মুগুর লেবের মার শুরু করেছে। হুজুর চেল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ফেরেশতা বলছে, কি মার কম হচ্ছে নাকি? বলতে আরো জোরে মার, ধনে দিচ্ছে। কথা বুঝতে পারেননি? অর্থাৎ
রাসূলুল্লাহর মহব্বত রাখতে গেলে সুবিধাবাদী সুন্নাতগুলো আদায় করলে হবে না। দস্তরখানা বিছানো যেমন সুন্নাত, দস্তরখানায় খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়াও সুন্নাত। একবার জোরে হবে, দেখেছেন? জানার দরকার ছিল না? ছিল। দস্তরখানা বিছানো এমনি সুন্নাত রাসূলুল্লাহ করেননি। আল্লাহ কোরআনে জানিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় নষ্ট করবে এরা হলো শয়তানের ভাই। আল্লাহর নবী বললেন, আমার উম্মতকে শয়তানের ভাই হতে দেব না। সুন্নত করে রেখে গেলাম, দস্তরখানা বিছাও, খেতে স্টার্ট করো। হাত থেকে খানাটা যদি নিচে পড়ে যায় দস্তরখানায় পড়বে, দস্তরখানা থেকে উঠিয়ে খানাটা খাও। তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, মসজিদ তৈরি করতে পারো, বিরাট দানি ব্যক্তি হতে পারো। তোমার হাত থেকে যে খাবারটা পড়ে গিয়েছে ওটা যদি উঠিয়ে না খাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন ওই পড়ে যাওয়া খাবারটা তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তাহলে খানা খাওয়ার সময় দেখে দেখে খেতে হবে না? হবে নষ্ট করা যাবে খাবার? এসব ওয়াজ নসিহত নেই। এই কথা বলছেন না কেন? আছে নেই। সঠিক মূল্যায়ন করে চলুন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।